এই তুমি না আসলে কিন্তু আমি যাব না, তুমি সাহায্য করেছিলে বলেই আমি চাকরিটা পেয়েছি। অথবা আমাদের কথায় আমরা অনেক সময় বলি যে তুমি আসলেই আমি যাব। সো এই যে কথাগুলো, এই কথাগুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে হচ্ছে কি একদিকের একটা শর্ত বা কন্ডিশন থাকার কারণে আরেকটা কাজ হচ্ছে, অর্থাৎ এইটা হলে ওইটা হবে। ইংরেজিতে আমরা এই সেন্টেন্সগুলোকে বলে থাকি কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো আমাদের ইংলিশ স্পিকিংয়ে ফ্রিকোয়েন্টলি ব্যবহৃত হয়ে থাকে। তাই আপনি যদি একজন ফ্লুয়েন্ট স্পিকার হতে চান, এগুলো জানা কিন্তু অত্যন্ত জরুরি। And that's why in our today's video we are going to talk about conditional sentences. Hello everyone, this is Yasin Ahmed from English Insight. I'm a lecturer in English language trainer and IELTS expert. Welcome everyone to another video. So আপনারা যারা আমার চ্যানেলে দেখছেন, আমি বেসিক্যালি ট্রাই করছি যে আমরা খুব কমন যে প্রবলেমগুলো ফেস করছি ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে, অথবা উচ্চারণটা আরেকটু ভালো করার জন্য, নেটিভ লাইক করার জন্য আমরা কী কাজগুলো করতে পারি, অথবা কী করলে আমরা খুব সহজেই ফ্লুয়েন্ট স্পিকার হতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করছি। আশা করছি আপনি যদি আমার ভিডিওগুলো ফলো করেন তাহলে কিন্তু খুব ইজিলি ইউ উইল বি আ বেটার স্পিকার অফ ইংলিশ। আর ভিডিওটার শুরুতে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, সো ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড ক্লিক অন দ্য লাইক বাটন যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর নোটিফিকেশন বেল প্রেস করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওটা আপনার কাছে সবার আগে চলে যায়। আর কমেন্টে লেখার চেষ্টা করেন ভিডিওটা কেমন লাগলো। চলুন ভিডিওটা শুরু করি। যেটি নিয়ে কথা বলছিলাম যে ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো আমি যাব। অথবা আমরা বললেছিলাম যে আমি তোমাকে সাহায্য করেছিলাম বলেই তুমি চাকরিটা পেয়েছি। সো এই যে শর্ত সাপেক্ষে একটা মানে সেন্টেন্সের কারণে আরেকটা সেন্টেন্সের আসা, মানে এটা করেছি বলে ওইটা হয়েছে, এই সেন্টেন্সগুলো আমাদের ইংরেজিতে 4 ধরনের হয়ে থাকে। অর্থাৎ there are 4 conditional sentences in English. ইংরেজিতে 4 ধরনের কন্ডিশনাল সেন্টেন্স আছে। প্রথম যে ধরন সেটাকে আমরা বলছি ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড যে ধরনের সেন্টেন্সগুলো সেকেন্ড কন্ডিশনাল, অ্যান্ড থার্ড কন্ডিশনাল আছে, এবং পরবর্তীতে ফোর্থ কন্ডিশনাল নেই, যেটাকে বলছি আমরা জিরো কন্ডিশনাল। বাট বহুল ব্যবহৃত হচ্ছে আমাদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কন্ডিশনাল নিয়ে, যেগুলো নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করছি। আশা করছি আপনি পুরো ভিডিওটা দেখেন, তাহলে হয়তো বা কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে খুব ভালো একটা ধারণা হবে, এবং আমরা ইংরেজিতে বা আমরা যখন কথা বলছি আমরা খুব সহজেই সেগুলো ব্যবহার করতে পারবো। আর প্রথমে বলে নিচ্ছি, কন্ডিশনাল সেন্টেন্সগুলো যেহেতু কন্ডিশন বোঝানো হচ্ছে, সেই ক্ষেত্রে স্টার্টস উইথ ইফ দ্বারা শুরু হয়। তার মানে একটা কন্ডিশনাল সেন্টেন্সের প্রথমে ইফ থাকবে। অলরাইট, তাহলে আমরা প্রথমে মুভ করছি ফার্স্ট কন্ডিশনালটার দিকে। কোনটা ফার্স্ট কন্ডিশনাল? ইফের পরে যে অংশটা থাকবে সেটা যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, যেমন ইফ ইউ কাম যদি তুমি আসো, ইফ ইউ প্লে যদি তুমি খেলো, ইফ ইউ রাইট যদি তুমি লিখো, ইফ ইউ হেল্প মি যদি তুমি সাহায্য করো। তার মানে ইফ যুক্ত প্রথম অংশটা আমরা কি থাকবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে, এবং পরের যে অংশটা থাকবে সেটা হবে ফিউচার ইনডিফিনিট। যেমন ফিউচার ইনডিফিনিট কি? আই উইল গো, আই উইল হেল্প ইউ। তাহলে প্রথম কন্ডিশনাল যে সেন্টেন্সটা সেটা স্ট্রাকচার হবে ইফের পরে প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে, পরের অংশটা ফিউচার ইনডিফিনিট হবে। সো লেটস গো ফর সাম এক্সাম্পলস। যেমন ইফ ইউ কাম যদি তুমি আসো, তাহলে এখানে আমরা ফিউচার ইনডিফিনিট যদি দেই, যদি তুমি আসো আমি যাব, আই উইল গো। আবার যদি এমন হয় ইফ ইউ হেল্প মি যদি তোমাকে সাহায্য করো, আই উইল গিভ ইউ আ সারপ্রাইজ, আমি তোমাকে একটা সারপ্রাইজ দিব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এই টেন্সের যে স্ট্রাকচারটা আছে, যে প্যাটার্নটা আছে, এটা কিন্তু ফলো করতে হবে আমাদেরকে। আমরা যে আরও কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, যেমন আমরা বলি অনেক সময় যদি তুমি নিয়মিত পড়াশোনা করো তাহলে কিন্তু তুমি পাস করবে। তাহলে আমরা ইংরেজিতে আমরা কীভাবে বলবো? ইফ প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ইফ ইউ স্টাডি রেগুলারলি ইউ উইল পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় কী করবে? পাস করবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এই টেন্সের স্ট্রাকচারটা যাতে ভুল না হয়। আবার যদি আমি বলি যে তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু তুমি ইংরেজি শিখতে পারবে। সো ইফ ইউ ওয়াচ দিস ভিডিও ইউ উইল লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখতে পারবে। আশা করছি ফার্স্ট কন্ডিশন সম্পর্কে ধারণা ক্লিয়ার। সো মুভিং অন ফর দ্য সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে প্রথমত ইফ থাকবে, আমরা আগে থেকে জানি। ইফের পরের অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। আগেটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন পাস্ট ইনডিফিনিট। যেমন আমরা প্রথম বলেছিলাম ইফ ইউ হেল্প মি, এখন আমরা বলতে হবে ইফ ইউ হেল্পড মি, যদি তুমি আমাকে সাহায্য করতে। আগেটা ছিল যদি তুমি আমাকে সাহায্য করো, এখন হবে যদি তুমি আমাকে সাহায্য করতে। এবার ইফ ইউ কাম না বলে আমরা বলবো ইফ ইউ কেম, যদি তুমি আসতে। ইফ ইউ ওয়াচড দিস ভিডিও, যদি তুমি এই ভিডিওটা দেখতে। তাহলে এই ভিডিওটা দেখলে তোমার কী হতো সেটা আমাকে পরের অংশ বলতে হবে। তুমি যদি ভাত খেতে তাহলে কী হবে সেটা অংশ বলতে হবে। তুমি যদি আমাকে সাহায্য করতে
তাহলে পরের যে রেজাল্ট সেটা কি হবে সেটা আমাকে পরে বলতে হবে। আমরা তাহলে কি পেলাম, ইফের পর প্রথম অংশ হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এবং পরের অংশ আমরা কিভাবে বলবো, ইফ ইউ কেম, যদি তুমি আসতে, আই উড গো, আই উড গো, যে আমি যেতাম। ইফ ইউ কেম, যদি তুমি আসতে আমি যেতাম। কথাটা কিন্তু আমরা এইভাবেই বলি যে তুমি যে আমাকে সাহায্য করতে আমি তোমাকে 1 বস্তা ধন্যবাদ দিতাম, তাই না? যে দিতাম কথাটা, তুমি যদি ভালো করে পড়াশোনা করতে তাহলে তুমি পাস করতে, যে করতে দিতাম। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে সাবজেক্টের পরে একটা উড বসাতে হবে। প্রথমে সাবজেক্ট, পরের অংশে, প্রথম অংশ তো পাস্ট ইনডিফিনিট, পরের অংশে একটা সাবজেক্ট, তারপর উড, তারপর ভার্ব প্রেজেন্ট ফর্ম। আমরা এই কাজটা করতে হবে। তাহলে আমরা কিভাবে করবো আরেকটা এক্সাম্পল দিলে হয়তো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন তুমি যদি আমাকে সাহায্য করতে তাহলে আমি কিন্তু পরীক্ষায় পাশ করতাম। যদি পরীক্ষার হলে সাহায্য করার বিষয়টা অতটা ভালো না, তো সেই ক্ষেত্রে তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমরা প্রথমে বুঝবো এটা সেকেন্ড কন্ডিশন, যে অতীতকালের কথা আছে পাস্ট ইনডিফিনিট। তো এটা ইংরেজিতে আমরা কিভাবে করবো, ইফ ইউ হেল্পড মি, যদি আমাকে সাহায্য করতে, পাস্ট ইনডিফিনিট, পরের অংশ আমি কি করতাম, পাস করতাম। তাহলে সাবজেক্ট হচ্ছে আমি, আই, আমরা কি বলেছি এটা উড বসাতে হবে, আই উড, তারপর পাস ইন দ্য এক্সাম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, আই উড পাস ইন দ্য এক্সাম। এরপর যদি এমন হয় যে তুমি যদি আসতে আমি যেতাম, তাহলে ইফ ইউ কেম আই উড গো, আমি যেতাম। তুমি যদি ভিডিওটা দেখতে তাহলে তুমি কিন্তু খুব সহজে ইংলিশ শিখে যেতে। ইফ ইউ ওয়াচড দ্য ভিডিও, তুমি যদি ভিডিওটা দেখতে, ইউ উড লার্ন ইংলিশ ইজিলি, তুমি খুব ইজিলি কিন্তু ইংলিশ শিখে যাবে। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। এবং এই দুই ধরনের কন্ডিশনের সেন্টেন্সগুলো আমরা অনেক বেশি ব্যবহার করি। হয়তো আরও একটা ভিডিওতে আমরা জিরো কন্ডিশন এবং থার্ড কন্ডিশনের কথা বলার চেষ্টা করব, যেগুলোর ব্যবহার একটু কম, আর ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, সেই কারণে এটাতে আনছি না। সো আশা করছি এই দুইটা বিষয় সম্পর্কে আপনার ধারণা ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, অবশ্যই লাইক বাটন প্রেস করবেন অ্যান্ড শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর এখন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল, অ্যান্ড ইফ ইউ অলরেডি বি ইন মাই চ্যানেল, সো থ্যাঙ্কস a bundle for you. So দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। উইশ ইউ অল দ্য ভেরি গুড লাক, and আল্লাহ হাফেজ।